হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ এনবি। আমি নিবেদিতা। আজ আমরা প্রবেশ করব এক গভীর জ্ঞানের জগতে। বেদ হাজার হাজার বছর আগে লেখা এই শাস্ত্র শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানুষের জীবন, মন, আচরণ আর আত্মসংযম নিয়ে সবচেয়ে প্রাচীন নির্দেশিকা। বেদের তিনটি জ্ঞান যা আজও ঠিক আগের মতোই কার্যকর, শক্তিশালী এবং বাস্তব। বেদ অধ্যয়ন না করেও তার শিক্ষা বুঝতে পারবে যদি তুমি জীবনে তিনটি সত্যকে গ্রহণ করো। আজ আমরা সেই তিনটি সত্যকে জানব ও শিখব। মনই সর্বশক্তিমান। বেদের প্রথম শিক্ষা মনঃশক্তি, অর্থাৎ মনই তোমার বাস্তবতা তৈরি করে। বেদের ঋগ্বেদে বলা আছে, যেমন চিন্তা তেমনই ফল। এটা শুধু আধ্যাত্মিক কথা নয়, মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কগনিটিভ ফ্রেমওয়ার্ক। তুমি যা ভাবো সেটাই তোমার আচরণে, তোমার সিদ্ধান্তে, তোমার জীবনে প্রতিফলিত হয়। এই জন্য বেদ বলে, মনকে পরিষ্কার রাখো, মনকে শক্ত রাখো, মনকে আলোয় ভরো। আজকের দিনে স্ট্রেস, অ্যাংজাইটি, সোশ্যাল প্রেশার সব কিছুর মধ্যে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। ধৈর্যই সাফল্যের মূল। বেদের দ্বিতীয় শিক্ষা ধৈর্য, অধ্যবসায় এবং সময়ের প্রতি সম্মান। অথর্ববেদে বলা আছে, যে অপেক্ষা করতে জানে সেই তো ফল পায়। এখানে অপেক্ষা মানে অলসতা নয়, এটা মানে স্থিরতা, ধারাবাহিকতা, নিজেকে বিশ্বাস করা। আজকের দ্রুতগতির পৃথিবীতে যেখানে সবাই আজই ফল চায়, বেদ আমাদের বলে ধীরে এগোনোই বড় হওয়ার সবচেয়ে নিরাপদ পথ। নিজেকে চেনো, নিজেকে মানো। বেদের তৃতীয় গভীর শিক্ষা আত্মজ্ঞান, অর্থাৎ নিজেকে চেনা। উপনিষদ এবং বেদের মূল দর্শন বলে, যে নিজেকে জানে সে পৃথিবীকে জিতে নেয়। এটি তো বাস্তব সত্য। তুমি তোমার শক্তি, দুর্বলতা, অনুভূতি এবং সীমা না বুঝলে মানসিক শান্তি কখনো আসবে না। আজকের পৃথিবীতে সেলফ অ্যাওয়ারনেস মানে মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং জীবনের দিশা। বেদের শিক্ষা ঠিক এটাকেই বলে। নিজেকে ভুলে যেও না, নিজেকে জানো, নিজেকে গ্রহণ করো। বেদ কোনো পুরনো বই নয়, এটি মানুষের জীবনের গাইড বুক। হাজার বছর পুরনো হলেও এর শিক্ষা আজও সমান কার্যকর। মন নিয়ন্ত্রণ, ধৈর্য আর আত্মজ্ঞান, এই তিনটি সত্য আজও আমাদের শক্তি, শান্তি আর সাফল্যের পথ দেখায়। তুমি যদি এই তিনটি শিক্ষা জীবনে আনো, তোমার ভিতরের শক্তি নিজেই পথ দেখাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিও। আমার সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কেমন? আবার আসবো নতুন নতুন তথ্য নিয়ে, গল্প নিয়ে, অনুপ্রেরণা নিয়ে। তাহলে আজ আসি। ধন্যবাদ।